ওই ব্যক্তিকেই জান্নাত দিবে যে আল্লাহকে ভয় করে, যে তাকওয়াবান। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ও মুমিন বান্দারা, ও ইসলাম গ্রহণ করনেওয়ালারা, ও মুসলমানের দলেরা, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। আমি আল্লাহকে যদি ভয় করার মতো ভয় করো, ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের আমলকে সুন্দর করিয়া দিব, সঠিক করিয়া দিব। ওয়া ইয়াগফির লাকুম, তোমাদের গুনাহ ক্ষমা করিয়া দিব। ওয়া ইয়াগফির লাকুম, তোমাদেরকে ক্ষমা করব। যুনুবাকুম, তোমাদের গুনাহসমূহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহকে যদি ভয় করো, আমি আল্লাহ তোমাদের আমলকে ঠিক করিয়া দিব, আমি আল্লাহ তোমাদের গুনাহ মাফ করিয়া দিব। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, যে ব্যক্তি আল্লাহকে ভয় করার মতো ভয় করবে তার দ্বারা গুনাহ সংগঠিত হবে না। যেমন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে ব্যক্তি কখনো চাঁদা করতে পারে না। চাঁদা করতে গিয়ে দিলের মধ্যে ভয় ঢুকে যাবে, হায় হায় দুনিয়ার কোনো মানুষ আমাকে কিছু না বললেও আল্লাহ তো আমাকে ধরবে, মালিক তো আমাকে ধরবে, হায় হায়। যে ব্যক্তি ডাকাতির জন্য যায় ওই ব্যক্তিও চিন্তা করবে, দুনিয়ার কোনো মানুষ যদি আমাকে কিছু না বলে আল্লাহ তো আমাকে ধরবে। যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয়, যে ব্যক্তি নামাজ পড়ে না, ওই ব্যক্তিও চিন্তা করবে, হায় হায় দুনিয়াতে আমাকে কেউ কিছু বলবে না, কিন্তু মালিক তো বলেছেন, মালিকের দ্বারা কঠিন দ্বারা। আল্লাহ তো বলেন the beneficent, the most merciful, আর-রহমান আর-রহিম। ও বান্দারা, আমি তো রহমান, আমি তো রহিম, আমি এত মায়া করি রে ভা, ও আমি এত মায়া করি, তোর মাও তোর এত মায়া করে না। আল্লাহ বলেন যে আমি মানব দানব বানানোর উদ্দেশ্য হচ্ছে আমার গোলামি করা, আমি আল্লাহর হুকুম মানা, আমি আল্লাহর নিষেধকে বর্জন করা। আল্লাহ সুবহানাহু তাআলা জানায় দেওয়ার পর বলেন, ও আমার বান্দারা, আমি তোমাদেরকে যে উদ্দেশ্যে প্রেরণ করেছি, প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য থাকে। আমাদের এই মাহফিলের কয়েকটা উদ্দেশ্য, এর মধ্যে আমরা যদি ধরি যে দিন প্রচারের লক্ষ্যে, ইসলাম প্রচারের লক্ষ্যে, জনগণকে, তাওহীদি জনতাকে, উম্মাহকে দিন বোঝানোর লক্ষ্যে আজকের এই মাহফিল যেমন একটা লক্ষ্য উদ্দেশ্য, তেমন আল্লাহর উদ্দেশ্য হলো ইনসান এবং দানব, মানুষ এবং জিন জাতি আল্লাহর প্রেরণের উদ্দেশ্য হলো তারা যেন আমি মালিকের গোলামি করে। তো আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত কিছু কিতাবের মধ্যে একখানা কিতাবের নাম হচ্ছে আল কোরআন। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহ তাআলা এত দামি গ্রন্থ আমাদের উপর, মানুষের উপর, ইনসানের উপর নাজিল করেছেন। আল্লাহ বলেন, আমি এই কোরআনকে নাজিল করার জন্য আসমানকে বলেছিলাম, আসমান আমাকে লা জবাব দিল, আমি পারবো না। পাহাড়কে বলেছিলাম, পাহাড় বলল পারবো না। জমিনকে বলেছিলাম, জমিন বলল পারবো না। আমি অনেক কিছুকে আদেশ করলাম, তারা বলল লা জবাব, লা জবাব, আমরা জানি না, আমরা পারবো না। কিন্তু একমাত্র মানুষ, ইনসান, আশরাফুল মাখলুকাত এই কোরআনের দ্বারক এবং বাহক। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সময় একটা ঘটনা বলবো না, অনেক লম্বা ঘটনা, যে আয়াত নাজিল হয়েছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাসূলকে জানিয়ে দেন যে ও বন্ধু, তোমার কোনো ভয় নাই, আমি আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছি, আমি আল্লাহ তাআলা এই কোরআনকে অবতরণ করেছি, এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা। পৃথিবীর মধ্যে অনেক কান্ট্রি রয়েছে, যে কান্ট্রিগুলোর মধ্যে আল্লাহর কোরআনের অবমাননা করা হয়, কোরআনকে জ্বালিয়ে দেওয়া হয়, মাদ্রাসাকে বন্ধ করে দেওয়া হয়, হাফেজে কোরআনদেরকে মেরে ফেলা হয়, তবুও কোরআন শেষ হয় না, তবুও কোরআন শেষ হয় না। আল্লাহ তো বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও বন্ধু, তুমি জেনে নাও, আমি মালিক এই কোরআন অবতরণ করেছি, এই কোরআনের
ধারক বাহক তোমাকে বানিয়েছি। কিন্তু জেনে নাও এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর। লাখো কোটি কোটি মাদ্রাসা যদি বন্ধ করে দেয়, কোটি কোটি কোরআন যদি জ্বালিয়ে দেওয়া হয়, কোটি কোটি হাফেজে কোরআনকে যদি হত্যা করা হয়, তবু এই কোরআনকে শেষ করে দেওয়া যাবে না। ঠিক না বেঠে? আল্লাহ নাজিলকৃত কিতাব তাওরাত, আল্লাহ নাজিলকৃত কিতাব জাবুর, আল্লাহ নাজিলকৃত কিতাব ইনজিল। আমি যদি বলি আমাকে একখানা তাওরাত কিতাব দেন, আমি যদি বলি আমাকে একখানা ইনজিল কিতাব দেন, মাওনা চৌরাস্তা দিলাম, গাজীপুর দিলাম, একখানা ইনজিল তাওরাত খুঁজে পাবেন না। কিন্তু আমি যদি বলি কালামুল্লাহ রব্বে কারিমের কোরআন, কোরআনুল করিম, কোরআনুল করিম, কোরআনুল শরীফ, আমি চাই আমাকে দেন, এক কানা নয় 1000 কপি আপনি মাওনা চৌরাস্তা থেকে দিতে পারবেন। ঠিক না বেঠি? আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বন্ধু মুহাম্মদকে বলিয়া দে, ও বন্ধু মুহাম্মদ, তোমার কোনো ভয় নাই। কোরআন জ্বালায় দেওয়া হবে, কোরআন পুড়ে দেওয়া হবে, এই নিয়ে তোমার কোনো ভয় নাই বন্ধু। আমি আল্লাহ তাআলা কথা দিলাম যে কোরআন আমি নাজিল করলাম, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমার। আল্লাহ তাআলা জানায় দেওয়ার পর কোরআনে তো দামি গ্রন্থ, আল্লাহ তাআলা এত সম্মানী বানায় দিল, এই কোরআনের সাথে যার সম্পর্ক হয় সেই দামি হয়ে যায়, যার সম্পর্ক হয় সেই দামি হয়ে যায়। একটা রেহাল কিনতে লাগে 80 টাকা, এই রেহাল যদি কারো পায়ে লাগে, এই রেহালকে আমরা চুমা দেই কিনা দেই না? অবশ্যই আমরা এই রেহালকে চুমা দেই। কিন্তু লাখ টাকার কাঠের টুকরা পরে থাকলেও, এই কাঠের টুকরায় পা লাগলেও আমরা সালাম করি না। কোরআনের জন্য একখানা বস্তুনি বানাইলাম, কোরআনকে সংরক্ষণ করে রাখার জন্য 80 টাকা দিয়ে একটা কাপড় কিনে কোরআনের বস্তুনি বানাইলাম। বানানোর পর এই কোরআনের কাপড় বস্তুনি যখন মাটিতে পড়ে যায়, পায়ে লেগে যায়, এই কোরআনকে হাতে নিয়ে আমরা চুমা দেই, এই কোরআনের বস্তুনিকে হাতে নিয়ে চুমা দেই। কিন্তু লাখ টাকার কাপড় যদি হয়, 1000 টাকার কাপড় যদি হয়, পায়ে লাগলো না, ডাস্টবিনে পড়লো, তুলিও না, চুমাও দেই না। কারণ হলো কোরআনের সাথে এই কাপড় লাগার জন্য, কোরআন জন্য এই কাপড়ের সাথে সম্পর্ক হওয়ার জন্য কাপড় দামি হয়ে গেছে। কাঠের টুকরা সম্পর্ক কোরআনের সাথে, এই জন্য কাঠের টুকরা দামি হয়ে গেছে। দুনিয়ার মধ্যে দেখেন একজন মানুষ 30 বছর 40 বছরের সময় মেম্বার হয়, তখন আমরা বলি মেম্বার সাহেব। চেয়ারম্যান হয় চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব। 30 বছরের পরে, কারণ কোনো মানুষ যদি 20 বছর বয়সে এমপি পদপ্রার্থী হয়, আমরা ভোটও দিব না, এমপিও বানাবো না, এটা সাধারণ। 40 বছর হয়ে গেল, এখন এমপি হলো, মন্ত্রী হলো, এমন সময় আমরা বলি এমপি সাহেব, মন্ত্রী সাহেব। কিন্তু আল্লাহর কোরআনের তো দাম। 7 বছরের একটা বাচ্চা যখন কোরআনের হাফেজ হয়, 7 বছরের বাচ্চাকে আমরা হাফেজ সাহেব বলতে বাধ্য। এ হাফেজ এদিকে আসো বলে আমরা ডাক দেই না, কারণ কোরআনের অবমাননা হবে। আমরা বলি হাফেজ সাহেব এদিকে আসো, কিন্তু 40 বছরের মানুষকে আমরা বলি ও আব্দুল মালিক এদিকে আসো, আব্দুর রহমান এদিকে আসো, কিন্তু কোরআনের সাথে সম্পর্ক যার, আমরা বলি হাফেজ সাহেব। সাহেব সম্পর্কটা লাগিয়া যায় এই কোরআনের জন্য। কোরআন এত দামি। আল্লাহর এক বান্দা এত মূর্খ মানুষ, আলিফও চিনে না, বাও জানে না, তাও জানে না, কোরআন পড়তে জানে না, কোরআন পড়তে জানে না। আল্লাহর বান্দার
দিলের মধ্যে একটা ভয় লাগিয়ে গেল, হায় আফসুস, আমাকে যে মালিক সৃষ্টি করলো ওই আল্লাহর নাকি একখানা কিতাব আছে, আর এই কিতাবের নাম কালামুল্লাহ, আল্লাহর কিতাব কুরআনুল কারীম। আমি একজন মানুষ, আমি কোরআন পড়তে পারি না, আমি কোরআন পড়তে পারি না। এই আল্লাহর বান্দার মনের মধ্যে এমন একটা ধাক্কা লাগলো, ওই আল্লাহর বান্দা কুরআনুল কারীম কেনার জন্য সঙ্গে সঙ্গে বাজারে চলিয়া গেল। বাজারে যাওয়ার পর কোরআনের দাম জিজ্ঞাসা করলো। কোরআনের দাম যখন জিজ্ঞাসা করলো, দোকানদার বলতেছে কোরআনের টাকা এত। এখন তো লোক বলতেছে আমার কাছে তো এত টাকা নাই। এই ব্যক্তি তার বাড়ি থেকে সুন্দর একটা জামা ছিল, কাপড় ছিল, এই জামাটাকে বিক্রি করে আল্লাহর কোরআন কিনে আনিছে। বলেন না সুবহানাল্লাহ। এই কোরআন কেনার পর আল্লাহর বান্দা প্রতিদিন রাত্রেবেলা ঘুমায়, আর বুকের মধ্যে কোরআন শরীফটাকে ধরে আর বলে, আল্লাহ, ও মালিক আল্লাহ গো, এত দামি কোরআন আপনি নাজিল করলেন, কিন্তু আমি আপনার বান্দা হইয়া আপনার নাজিল কিন্তু কোরআন পড়তে পারি না। কোরআনকে চুমা দে, কোরআনকে জড়ায় কান্না শুরু করিয়া দিল আল্লাহর বান্দা। এমন ভাবে দিন চলতে লাগলো, মাস চলতে লাগলো। আল্লাহর বান্দা কোরআনের সাথে এত মোহব্বত লাগায়া দিল, আল্লাহর বান্দা এই কোরআনকে বুকে নিয়া আল্লাহর কাছে কান্দে আর বলে, আল্লাহ এই কোরআনে কি আছে আমি জানি না, এই কোরআনে কি আছে আমি জানি না। আল্লাহ গো, আমি কোরআন পড়তে পারি না, আমি কোরআনে কি আছে তাও জানি না, কেমনে পড়বো, কেমনে পারবো। আল্লাহর বান্দা এমন আফসোস করতে করতে একদিন দুনিয়া থেকে চলিয়া গেল। মৃত্যু চলে আসলো, মাইকের মধ্যে ঘোষণা হয়ে গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর বান্দার দুনিয়ায় নাই। আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলিয়া যাওয়ার পর জানাজা পড়াবে কে? ওই যুগে আলেম খুব কম ছিল। এখন না ঘরে ঘরে আলেম, এখন না রাস্তায় রাস্তায় আলেম পাওয়া যায়। 1400 আলেম, এলেম ছাড়াও আলেম নাই, এলিমের আইন নাম হয়ে যায় আলেম। মাদ্রাসায় বারিন্দা যায় নাই, টুপি আর দাড়ি রাখার জন্য নাম হয়ে যায় আলেম। মাথায় টুপি মুখে দাড়ি ধরছে দেখো বেশ, মাথায় টুপি মুখে দাড়ি ধরছে দেখো বেশ, কুইজা দেখো ভালো জিনিস কবে হইছে শেষ। তাকেও যদি আলেম বলো, তাকেও যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। মানুষ দেখতে চলো রে ভাই, জাদুঘরে যাই সবাই। আলেম দেখতে চলো রে ভাই, মাদ্রাসাতে যাই সবাই। হাইরে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, হাইরে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো রে ভাই, জাদুঘরে যাই সবাই। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি বোরা, কাজটা বড় কোথাকার। ছদ্মবেশে আলেম, আই আফসোস, ভালো ভালো আলেমদের মান ইজ্জত ধূলিসাৎ করে দিচ্ছে ছদ্মবেশে আলেম। হ্যাঁ, আলেম ভালো আলেম, উনাকেও চেনা যায় না, যে আলেম না তাকেও চেনা যায় না। কারণ দেখা যায় দাড়ি লম্বা, টুপি লম্বা, চেহারা লম্বা, পেট বড়, আলেম হয়ে গেল। আলেম ওয়ালা মানুষ চিনার সব থেকে বড় পদ্ধতি হলো তাকওয়া দেখা। যে কথা বেশি বলে বুঝবেন খালি কলছি লড়ে বেশি, বড়া কলছি লড়ে না। আমরা সিলেটর ভাষায় হয় খালি কলছি গড় গড় করে, বড়া কলছি লড়ে না। ইলম আছে ওই ব্যক্তি কথা বলবে না, হিফজুল লিসান জবানের হেফাজত করবে। রাসূল বলেন মান সামাতা নাজা, যে চুপ থাকলো সেই নাজাত পেল। আলেম না, ইলম নাই, খালি কলছি সেই কথা বলবে, অমুক জায়গায় তমুক করছি, তমুক জায়গায় অমুক করছি, বলে কিনা বলে না?
এই জন্য ওই আল্লাহর বান্দার জানাজা পড়ানোর জন্য ভালো আলেম পাওয়া যাইতেছে না। হঠাৎ করিয়া দেখা যায় একটা আল্লাহর বান্দা পাগড়ি মাথায় লম্বা দাড়িওয়ালা একজন মানুষ ঘোড়া দিয়ে সহারি হয়ে যাইতেছে। গ্রামবাসী মিলে সালাম দিয়া বলল, দাঁড়াও হে আল্লাহর বান্দা, দাঁড়াও, একটা জানাজার নামাজ আছে একটু পড়ায় দাও। আল্লাহর বান্দা বলে, আমি পারবো না, আমার অফিসের সময় হয়ে গেছে, আমি পারবো না। অনেক পীড়াপিড়ির পর আল্লাহর বান্দা জানাজার নামাজ পড়াইলো। এই লাশকে কবরের ভিতরে রাখলো। রাখার পর এখন আল্লাহর বান্দা অফিসে গেল। অফিসে গিয়া দেখা যায় আইডি কার্ড নাই। প্রত্যেকটা অফিসের কিছু রুলস আছে, এর মধ্যে কিছু রুলস ইউনিফর্ম থাকতে হবে অথবা আইডি কার্ড থাকতে হবে। আইডি কার্ড ছাড়া ভিতরে প্রবেশের নিয়ম নাই। এখন আল্লাহর বান্দা পেরেশান হয়ে গেল। আল্লাহর বান্দা পেরেশান হয়ে গেল, কেমনে ঢুকবো, কেমনে কি করব। এখন আল্লাহর বান্দার মাথায় আসলো সম্ভবত আইডি কার্ড যেই জায়গায় জানাজার নামাজ পড়াইলাম সম্ভবত ওই জায়গায় পড়িয়া গেল। দৌড় দিয়া চলিয়া গেল। যাওয়ার পর যে ব্যক্তিকে কবরে রাখলো তার একটা প্রাপ্তবয়স্ক মেয়ে ছিল। ওই মেয়েকে বলতেছে, ও মা, তোমার বাবার কবরের ভিতর আমি যখন নামলাম সম্ভবত আমার গলার আইডি কার্ড ভিতরে পড়িয়া গেছে। মেয়ে বলে, না, আমার বাবার কবর খনন করার জন্য দেব না। এবার গ্রামবাসী একত্র হলো। গ্রামবাসী একত্র হয়ে বলতেছে, কি হয়েছে? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ও ভাই, আপনাদের কথা অনুযায়ী আইডি কার্ড আমার কবরে পড়ে গেছে। আমি যখন কবরে নামলাম আইডি কার্ডটা সম্ভবত পড়ে গেছে। অনুমতি ছাড়া আমার তো চাকরি চলে যাবে। গ্রামবাসী সবাই মিলে বলল, হুজুর, এটা কি জায়েজ আছে? হুজুর বললেন, হ্যাঁ, কারণবশত এগুলা করা যাবে। এবার কবর খনন করতে শুরু করলো। কবর খনন করার পর কবর যখন খনন করে এত সমুদ্র গ্রাম, আল্লাহু আকবার, আল্লাহর বান্দা যখন কবর খনন করতে শুরু করলো, ধাপ যখন সামনে অগ্রসর হয়, একটু একটু করে যখন মাটি উঠাইতেছে, হঠাৎ করিয়া তাকাইয়া দেখা যায় কবরের চতুর্পার্শ্বে ফুল আর ফুল। আল্লাহর বান্দা এবার অবাক হয়ে গেল, অবাক হয়ে গেল। হায় হায়, এত মূর্খ মানুষ, তার কবর কিভাবে মিনিটের মধ্যেই জান্নাত হয়ে গেল, মিনিটের মধ্যেই জান্নাত হয়ে গেল। দৌড় দিয়ে তার মেয়ের কাছে গেল, ও মা, তোমার বাবা কি কি আমল করছে বলো, আমিও তোমার বাবার আমলগুলো করতে চাই। এবার মেয়ে কান্না শুরু করিয়া দিল। মেয়ে কান্না করে আর বলে, হুজুর, আমার বাবা এত মূর্খ ছিল, আমার বাবা কোরআন পড়তে পারে না, আমার বাবা নামাজও পড়তে পারে না, আমার বাবা ইসলামের বিষয়ে কোনো জ্ঞান নাই। তবে হ্যাঁ, আমার বাবা একদিন ঘর থেকে সুন্দর একটা জামা নিয়ে বাজারের মধ্যে বিক্রি করলো। বিক্রি করার পর ওই জামার টাকা দিয়ে একটা কোরআনুল কারীম কিনে আনলো। কোরআনুল কারীম কেনার পর এই কোরআনকে প্রতিদিন রাত্রেবেলা ঘুমায় আর কোরআনকে বুকে নিয়ে বলে, আল্লাহ, তোমার নাজিলকৃত কোরআন গো, আমি পড়তে পারি না, আমি পড়তে পারি না, আমি পড়তে পারি না, ভিতরে কি আছে আমি জানি না। কান্না করতে করতে আমার বাবা অনেক দিন বেহুশ হইয়া যাইত। আল্লাহর ওলি আবার বলে, ও মা, তোমার বাবা এই আমলের জন্য জান্নাতি হয়ে গেছে। হায়া আমাল সে বনতি হে জন্নত বি জাহান্নাম, হায়া আমাল সে বনতি হে জন্নত বি জাহান্নাম, এ খাকে ফিতরত মে না নূর গায়ে না নারী, इखलास की आमल जन्नत की हमरा, फरहज के मकासद है जो तकवा से हासिल मान। আল্লাহ ওই ব্যক্তিকেই জান্নাত দিবে যে আল্লাহকে ভয় করে, যে তাকওয়াবান। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ও মুমিন বান্দারা, ও ইসলাম গ্রহণ করনেওয়ালারা, ও মুসলমানের দলেরা, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। আমি আল্লাহকে যদি
ভয় করার মতো ভয় করো। ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের আমলকে সুন্দর করিয়া দিব, সঠিক করিয়া দিব। ওয়া ইয়াগফির লাকুম, তোমাদের গুনাহ ক্ষমা করিয়া দিব। ওয়া ইয়াগফির লাকুম, তোমাদেরকে ক্ষমা করব। যুনুবাকুম, তোমাদের গুনাহসমূহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহকে যদি ভয় করো, আমি আল্লাহ তোমাদের আমলকে ঠিক করিয়া দিব, আমি আল্লাহ তোমাদের গুনাহ মাফ করিয়া দিব। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, যে ব্যক্তি আল্লাহকে ভয় করার মতো ভয় করবে তার দ্বারা গুনাহ সংগঠিত হবে না। যেমন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে ব্যক্তি কখনো চাঁদা করতে পারে না। চাঁদা করতে গিয়ে দিলের মধ্যে ভয় ঢুকে যাবে, হায় হায় দুনিয়ার কোনো মানুষ আমাকে কিছু না বললেও আল্লাহ তো আমাকে ধরবে, মালিক তো আমাকে ধরবে, হায় হায়। যে ব্যক্তি ডাকাতির জন্য যায় ওই ব্যক্তিও চিন্তা করবে, দুনিয়ার কোনো মানুষ যদি আমাকে কিছু না বলে আল্লাহ তো আমাকে ধরবে। যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয়, যে ব্যক্তি নামাজ পড়ে না ওই ব্যক্তিও চিন্তা করবে, হায় হায় দুনিয়াতে আমাকে কেউ কিছু বলবে না, কিন্তু মালিক তো বলেছেন, মালিকের দ্বারা কঠিন দ্বারা। আল্লাহ তো বলেন the beneficent, the most merciful, আর-রহমান আর-রহিম। ও বান্দারা, আমি তো রহমান, আমি তো রহিম, আমি এত মায়া করি রে ভা। ও আমি এত মায়া করি, তোর মাও তোর এত মায়া করে না, তোর মা এত মায়া করে না। তোর মার কাছে যখন তুই গিয়া বলবি আম্মা আমাকে 1000 টাকা দাও, একবার দিবে, দ্বিতীয়বার বলবে, আবার দিবে, তৃতীয়বার বলবে, আবার দিবে, চতুর্থবার বলবে। তোর মা তোকে বলবে 8 টাকা দেওয়া যাবে না। কিন্তু আমি তো বলি বান্দা, আমার কাছে যদি তুই না চাও আমি তো রাগান্বিত হই। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা আমাকে স্মরণ কর, আমাকে স্মরণ কর, আমিও তোকে স্মরণ করব। আল্লাহ ডাকে রাত 12টার পরে আসমানে আয়েশা, আল্লাহ বলে ও বান্দা কিছু চাইবা আমার কাছে? চা বান্দা চা, নাইলে তো আমি রাগান্বিত হব, চা আমার কাছে। আল্লাহ এত রহমান। সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ বলছেন আর রহমানির রহিম, যিনি দয়ালু করুণাময়, দ্য মোস্ট বেনিফিশিয়েন্ট, দ্য মোস্ট মার্সিফুল। ওই আল্লাহর তো প্রশংসা করতে হবে। অল প্রেজ বি টু আল্লাহ, লর্ড অফ দ্য ওয়ার্ল্ড। ওই আল্লাহর প্রশংসা করতে হবে। আল্লাহ, আমরা প্রশংসা করি কার? আমরা প্রশংসা করি এমপি সাহেবের, আমরা প্রশংসা করি টাকাওয়ালার, আমরা প্রশংসা করি ক্ষমতাওয়ালার, কিন্তু সব ক্ষমতার ক্ষমতাশীল আমার আল্লাহ। দুনিয়ার মধ্যে তোমার ক্ষমতা দিয়ে তুমি আমাকে ঘেরাও করতে পারবা, তোমার অর্থ দিয়ে, তোমার সামর্থ্য দিয়ে, তোমার লোকজন দিয়ে, তোমার টাকা পয়সা দিয়ে আমাকে ঘেরাও করতে পারবা, কিন্তু আমার আল্লাহ তোমাকে ধরবেন ইনশাআল্লাহ। আমরা দেখেছি অতীতে অনেকগুলা দেখা হয়েছে। এই কাহিনী আমি আনবো না, যেহেতু আমার আলোচ্য বিষয় হলো আল্লাহ ওই ব্যক্তিকে দামি বানায় নেয় যে ব্যক্তির সাথে কুরআনুল কারীম, কুরআনুল শরীফ, ওই ব্যক্তি দামি। ঠিক না বেটি? আল্লাহ তো বলে নাই কোনো এমপি দামি, নবী তো বলে নাই কোনো মন্ত্রী দামি, নবী তো বলে নাই কোন টাকাওয়ালা দামি। নবী তো বলেছেন খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আমার কুরআন যে, আল্লাহর কুরআন যে শিক্ষা করলো, যে শিক্ষা দিল, তারাই দামি, তারাই উত্তম, বাকি সব উত্তম না। রাসূল বলেছেন, রাসূলের কথা, আমার কথা না। আমাকে কি বলবেন যে হুজুর এগুলা বলেন কেন? আমাকে কি বলবেন? রাসূল বলেছেন খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। কুরআন যে পড়াইলো, কুরআন যে পড়লো, তারাই তো দামি, কোনো এমপি তো দামি নয়। যারা খেলা হবে বলে তারাই পালায়, আর যারা চুপ থাকে তারাই ক্ষমতাশীল হয়। এই জন্য কোরআন এত দামি। আমরা অনেক আছি, এই যে এখানে উপস্থিত যারা আছি, যারা টুপিওয়ালা মাদ্রাসার ছাত্র, যারা টুপিওয়ালা মাদ্রাসার হুজুর, তাদের দিকে তাকায় দেখেন, তাদের আল্লাহ কোরআনের আয়াত অনুযায়ী তাদের সাথে মিল আছে। আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, ও মুমিন বান্দারা আমি আল্লাহর আনুগত্য পোষণ করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের অনুসরণ করো, রাসূলের অনুকরণ করো। রাসূলের অনুকরণ কেমনে? আমার নবী যে টুপি, আমার নবীর দাড়ি কেমন ছিল, আমার নবীর চুল কেমন ছিল, আমার নবীর চুল কেমন ছিল, আমার নবী পাগড়ি পরতো কিনা, আমার নবী টুপি পরতো কিনা, আমার নবী জুব্বা পরতো কিনা, এটাই নবীর আদর্শ, এটাই নবীর সুন্নাহ। ঠিক না বেঠে?
আল্লাহ বলছেন আমার অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো, আমার অনুগত্য পোষণ করো, রাসূলের অনুগত্য পোষণ করো। আমরা মাথার মধ্যে চুল রাখি নেইমারের, মেসির, রোনালদোর, খ্রিস্টানের, ঠিক না বেঠে? রাসূল হাদিসের মধ্যে বলছেন যারা তিন দিকে মাথা কামাইলো, সামনে চুল লম্বা রাখলো, হারাম, স্পষ্ট হারাম। তো তুমি রাসূলের উম্মত দাবি করো। এখন এমনও দেখা যায় আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ বলার কারণে যুবকদেরকে, মুসলমানদেরকে জেলে বন্দি করে দেওয়া হয়। আল্লাহু আকবার। নবীর প্রেমে জীবন দেব, নবীর প্রেমে আমার বাবাও যদি আমাকে বলে যে নবীর প্রেম ছেড়ে দাও, না, বাবা ছেড়ে দিব, নবীর প্রেম ছাড়বো না, ঠিক না বেঠে? রাসূল চুল রাখছেন কেমন? রাসূল চুল রাখছেন তিন তরিকায়, চার তরিকায়, লিম্মা, জুম্মা, আফরা। রাসূল এমন চুল রেখেছে, এমন রেখেছেন, এমন রেখেছেন, সব সমান রেখেছেন। এখন বলবেন হুজুর আমরা যে মাথা নেড়া করি, মাথা কামাই, এটা কি? এটা হলো মুস্তাহাব। সাহাবায়ে কেরাম যে আমলগুলা করেছেন, রাসূল যেগুলা পছন্দ করেছেন, এটাই মুস্তাহাব। হ্যাঁ, নেড়া করে রাখেন, সমস্যা কোথায়? কিন্তু মাথার মধ্যে সামনে লম্বা চুল রাখলেন, আরে বাবা, সামনে লম্বা চুল রাখলে কি তোমাকে কোটি টাকা কেউ দিয়ে দে? কারো ক্ষমতা তোমাকে দিয়ে দে? তোমাকে কি সম্মান 10 টাকার বেশি করে? না। তাহলে কেন নেইমার, কেন খ্রিস্টানের ডিজাইন তোমার মাথায় থাকবে? রাসূল বলেন যে বান্দা, আল্লাহর যে বান্দা আমি নবীকে ভালোবাসবে, আমি নবীর আদর্শ অনুযায়ী চলবে, কাল কিয়ামতের ময়দানে আমি নবী তার জন্য সুপারিশ করব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন মান আহাব্বা সুন্নতি ফামান আহাব্বাহুম, যে আমার সুন্নতকে ভালোবাসলো, যে আমার সুন্নতকে ভালোবাসলো, সে আমি নবীকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। নবীর সুন্নত পাগড়ি লাগায় নিলাম, নবীর সুন্নত জুব্বা লাগায় নিলাম, নবীর সুন্নত দাড়ি রাখিয়া নিলাম, এর মানে নবীকে ভালোবাসলাম, ঠিক না বেঠিক? কারণ আমি বলি নাই, নবী বলেছেন মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নত ভালোবাসলো, ফামান আহাব্বাহুম, সে যেন আমাকেই ভালোবাসলো। এই জন্য রাসূলের আদর্শ রাখার চেষ্টা চাই। হাদিস পড়েছিলাম তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের উপর দ্বীনি ইলম তলব করা, দ্বীনি ইলম জানা রাখা ফরজ। বলছিলাম এই যে যারা এখানে বসে আছে, টুপিওয়ালা, মাদ্রাসার ছাত্র বা মাদ্রাসার হুজুর, মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম সাহেব, তারাও তো মানুষ, আপনিও তো মানুষ। আল্লাহ বলেছেন কুরআনুল কারীম তাজবিদের সাথে তেলাওয়াত করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। আল্লাহর ফরজ। কোরআন পড়তে পারেন না, আমি যদি বলি বাবা সূরা ফাতিহা বলেন, শেষ, এখানেই আপনার শেষ। আবার নেতাগিরি করেন, নেতৃত্ব দিতে চান, তুমি আমার আল্লাহর আদেশ মানো না, তুমি আমার রাসূলের আদেশ মানো না, তোমার আদেশ আমিও মানব না। কারণ যে ব্যক্তি আমার রাসূলের আদেশ মানবে, যে ব্যক্তি আমার আল্লাহর আদেশ মানবে, যে ব্যক্তি আল্লাহর নিষেধ মানবে, যে রাসূলের নিষেধ মানবে, ওই ব্যক্তি আমার নেতা, ওই ব্যক্তির অনুসরণ করা চাই। কারণ আমার জান্নাতে যেতে হবে। দুনিয়াটা হচ্ছে 70 বছর, 60 বছর, 50 বছরের জিন্দেগি, আর ওই কিয়ামতের যার শুরু আছে কোনো শেষ নাই, শুরু আছে শেষ নাই। মরিয়া গেলাম, মরার পর হাসর নাসর, ফুলসিরাত, মিজান, কিয়ামত, কত কিছু রয়েছে। আল্লাহু আকবার। দুনিয়ার এই একটু কষ্ট যদি সহ্য না করতে পারি, কারণ নবী বলেছেন মুমিনের জন্য, মুসলমানের জন্য দুনিয়াটা হচ্ছে জেলখানা, আর কাফেরের জন্য, বেঈমানের জন্য, মুশরিকের জন্য দুনিয়াটা হচ্ছে জান্নাত। যেমন ফেরাউন রাজত্ব করেছে, ফেরাউন বলতো আনা রব্বুকুমুল আলা, আমি তো বড়, আমি তো সবার বড় রব। আল্লাহ বলে বাটফারের ঘরের বাটফার, সিটারের ঘরের সিটার, তুই সবার বড়, তোরে নীল নদে না সুবাইয়া, না মাইরা, মানুষের না দেখাইয়া আমি আল্লাহ বন্ধ হইতাম না। শেষ ফেরাউনের ক্ষমতা। আবু জাহিল্লা কত বাহাদুরি করলো, আবু লাহিব্যা কত বাহাদুরি করলো, শেষ
তাদের ক্ষমতা কোথায় গেল? এখন ডান্ডা ঠান্ডা হবে, ডান্ডাকে ঠান্ডা হবে, ঠিক না বেটি? জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর। একদিন দুইজন নয়, হাজার হাজার বছর আপনাকে আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, আপনাকে আমাকে লাকড়ির মতো ঢুকায় দেওয়া হবে। সূর্য হাজার হাজার গজ উপরে, কথা বলতেছি শরীর গরমে ভিজে গেছে, কিন্তু ওই দিন সূর্যটা মাথা থেকে আধ হাত উপরে থাকবে, কেমনে সহ্য করব? তো ওই দিনকে আমি ভয় পাই, দুনিয়া ভয় পাই না। কারণ আল্লাহ বলছে কোরআনকে মহব্বত করো, আমি আল্লাহ তাআলা তোমাকে সম্মানী বানাই দিব। এই জন্য আলোচ্য বিষয়ের যে সার সংক্ষেপ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, ও আমার বান্দারা, তোমাদেরকে আমি মালিক সৃষ্টি করেছি, কারণ হচ্ছে আমার গোলামি করবা, আমার আদেশগুলা মানবা। আল্লাহর একটা আদেশ নামাজ পড়া, আল্লাহর একটা আদেশ রোজা রাখা, আল্লাহর একটা আদেশ হারাম থেকে কি করা, কুরআনুল কারীম তাজবিদ অনুযায়ী শুদ্ধভাবে বিশুদ্ধভাবে তেলাওয়াত করা। এখন তুমি মুসলমান, তুমি বলো কুরআন পড়তে পারি না, তুমি বলো মা বাবা মাদ্রাসায় দেয় নাই, হায় আফসোস, কাল কিয়ামতের ময়দানে কেমনে ছাড় পাইবেন? কেমনে ছাড় পাইবেন বাবারা? কেমনে ছাড় পাইবেন? আল্লাহকে বলবেন আল্লাহ কুরআন পড়তে পারি না, কেমনে ছাড় পাইবেন? এই জন্য আল্লাহর নবী বলছেন, তুমি আলেম হতে পারো নাই, তোমার সন্তানকে আলেম বানাও। তোমার সন্তানকে আলেম বানাইতে পারো নাই, তোমার নাতিকে আলেম বানাও। তোমার নাতিকে আলেম বানাইতে পারো নাই, তোমার গোষ্ঠীর একজনকে আলেম বানাও। তোমার গোষ্ঠীর একজনকে আলেম বানাইতে পারো নাই, আলেমদের সাথে ভালো সম্পর্ক রাখো। রাসূলের কথা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনে প্রেমিক হিসাবে কবুল করার তৌফিক দান করুক। এমনও বাংলাদেশের মধ্যে এখনো কিছু কুলাঙ্গারের বাচ্চা আছে, কোরআনের অবমাননা করতে চায়। আরে তোদের থেকে তো বড় ক্ষমতা, কোথায় গেল তার খেলা? আল্লাহ বলছেন কয়দিন খেলবে, খেলে নে, কয়দিন দেখাইবে, দেখায় নে। নমরুদকে যেভাবে মারছি, আবুল আহাবকে যেমন মারছি, তোরেও এমনি আমি পালাইয়া দেখাইব। শেষ ক্ষমতা, শেষ। কচুকেতের নিচে এখন টাকার জায়গা নাই, পালাবো না, পালাবো না, শেষ, পালাইয়েছ। এখন কোথায় তোমার ক্ষমতা গেল? আল্লাহ বলেন, এই বান্দারা, আমি আল্লাহ থেকে ক্ষমতাশীল, তোরা নয়। কয়দিন শরীরের জোর দেখাইবি, কয়দিন দেখাইবি? আমি মালিক, তোদেরকে ধরব। এই জন্য সবাই আজকে থেকে এই নিয়ত করবেন, আল্লাহ যেহেতু আমাকে আল্লাহর গোলামির জন্য বানাইছেন, আল্লাহর কোরআন আমার শিখতে হবে। সবাই শিখবেন তো ইনশাআল্লাহ? বিশেষ করে আমার একটা অনুরোধ থাকবে, আপনাদের সন্তানদেরকে যদি আন্তর্জাতিক হাফেজ, আন্তর্জাতিক কারি, তাকরিমের মতো, নাজমুস সাকিবের মতো, হাফেজ নাহিদের মতো, হাফেজ তরিকের মতো যদি বিশ্বজয়ী হাফেজ বানাতে চান, ইনশাআল্লাহ আপনাদের নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান মারকাজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা, এই যে তৃতীয় তলায়, আমার অনুরোধ থাকবে, এখন এমন উচ্চ কেরাতের, উচ্চ মাস্কের এখানে ব্যবস্থা রয়েছে, আলহামদুলিল্লাহ। আপনাদের সন্তানকে এখানে দিতে পারেন, বিশ্বজয়ী হাফেজ হিসাবে ইনশাআল্লাহ দেখতে পারবেন। আল্লাহ সবাইকে কবুল করুক, সবার সন্তানকে দ্বীনের জন্য কবুল করুক। আল্লাহ তাআলা সবার আমলকে, আমাকে সহ, আপনাদেরকে সহ, সবার আমলকে যেন আল্লাহ খাঁটি করিয়া দিন, হেদায়েত দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।